হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো জানি না এটা কতটা ব্লগ হতে পারবে, বাট আমি আর দিদি অ্যাকচুয়ালি এখন যাচ্ছি একটু হেয়ার স্যালনে হেয়ার ট্রিটমেন্ট নিতে। সো তোমাকে আমি ভিডিও এখানে শেয়ার করে দেবো। আমার আর দিদির চুলের অবস্থা খুবই খারাপ, আমরা অলরেডি লেট হয়ে গেছি। সো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। চুলের অবস্থা খুবই খারাপ। সো কিছু ট্রিটমেন্ট আমি কিছু কখনো নিইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো ভয় ভয় একটু আছে, মানে কি বলবো আর কি, ফিলটাকে বোঝাতে পারছি না। তো ভয় ভয় একটু আছে, আবার জানি না কী হবে। সো চলো, এটা আমার ফার্স্ট টাইম আমি কোনো ট্রিটমেন্ট খেয়ে। দিদি কালার তো করিয়েছে, বাট আমি কালারও করাইনি কখনো, ইটস মাই ফার্স্ট টাইম। তো চলো তাড়াতাড়ি যাওয়া যায়। সো আগে আমরা খেতে ঢুকে গেছিলাম, কেন কি আমরা অলরেডি খুব লেটে পৌঁছেছিলাম। তো জানতাম যে ট্রিটমেন্টটা করাতে করাতে অনেকটা রাত্রিরই হয়ে যাবে, তাই আগে আমরা একটু খেতে চলে গেছিলাম। আর আমরা অর্ডার করেছিলাম চাউমিন অ্যান্ড চিলি চিকেন। সো খেয়ে তারপর আমরা ওখানে পৌঁছেছিলাম। সো এখানে আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, তারপর ওরা আমাকে প্যাক লাগিয়ে দিল। সো প্যাক লাগিয়ে আমি ওয়েট করছিলাম, আর সাথে দিদিভাইও করছিল। তো ভয় ভয় তো ছিলাম, কেন কি এর আগে কখনোই আমি কোনো ট্রিটমেন্ট করাইনি। সেটা হচ্ছে হাফ স্টেজে, যেখানে আমার প্যাকটার পর ওয়াশ হয়েছে। অ্যান্ড ফাইনাল রেজাল্টটা দেখো, এই যে এখানে হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আমাদের দুজনের। এটা হচ্ছে আমি, আর পেছনে ওখানে আমার দিদি। জানিও কেমন লাগছে আমরা। সো আমরা দুজনেই করেছি ন্যানোপ্লাস্টিয়া ফ্রম ফিলো স্যালন সোদপুরে, যেটা। সো আমরা খুবই স্যাটিসফাইড। ওখানকার সার্ভিস প্লাস ওখানকার মানুষজন সবাই খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। সত্যি আমাদের মনে হয়নি যে আমরা এতক্ষণ ওখানে ছিলাম, আমাদের কোনো বোর হয়নি। সবাই এত ভালো যে আমাদের টাইমটা কখন কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। আর ওখানকার সার্ভিস তো সত্যি খুবই সুন্দর, আমাদের খুবই ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ এটা আমার নিউ লুক, কেমন লাগছে নিচে কমেন্ট করে বলো। এই জাস্ট বাড়িতে পৌঁছলাম। অ্যাকচুয়ালি বাড়ি যাইনি, এটা আমরা দিদির ফ্ল্যাটে এসেছি সোদপুরেই। সো তোমাদের পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সো এখন আগে বলে দিই, এখন কিন্তু বাজে রাত্রে, দেখো দেখতে পাচ্ছ না জানি না, এখন বাজে 1:36। আমাদের কাজ শেষ হয়েছে দুজনে মিলিয়ে একটা 15 আর 15 মিনিটস এখানে আসতে লেগেছে যা। সো এত রাত্রির হয়ে গেছে, তাই আর বাড়ি যাইনি, অনেকটাই দূর যেহেতু। সো আমরা করেছি সোদপুর ফিলোর থেকে, আর দিদি ফ্ল্যাটও সোদপুরে। তো এটা একটা সুবিধা হয়েছে, কিন্তু প্ল্যান এটা বোটেও ছিল না, প্ল্যান ছিল বাড়ি চলে যাবা, কিন্তু এতটা রাত্রির হয়ে গেছে তাই আর যাইনি। কাল সকাল সকাল ভোরবেলায় বেরিয়ে যেতে হবে। সো সেটাও যদি কোনো ক্লিপিংস নিই তাহলে অ্যাড করে নেব। সো পরে আমি এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করছি। আপাতত আমি দিদিকে বলেছি একটু চা খাওয়া, কেন কি চাটা তো খাওয়া হয়নি। আর এখন ঘুমটা না পুরো কেটে গেছে, তখন ওরা ম্যাসাজ করছে তখন ঘুমটা পাচ্ছিলো, বাট এখন ঘুমটা পুরো কেটে গেছে। সো ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট তোমরা বলে এই লুকসটা কেমন লাগছে আমাদের দুই বোনের। দিদিটা তো আগেই অ্যাড করেছে, আর এটা হচ্ছে আমারটা। এই দিকটা লাইট আছে, আমি ভুল দিকে দাঁড়িয়ে করছিলাম, যাকে এখানে দেখো। সো চলো আমি পুরো এক্সপিরিয়েন্সটা একটু পর শেয়ার করছি। আমি পুরো এক্সপিরিয়েন্সে বলছি খুবই ভালো, দারুণ, আমার খুবই ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা। দেখতেই পাচ্ছ রেজাল্টটাও, সবার বিহেভিয়ার বলো, আর কাজটা তো অসাধারণ, সবার হাতে একদম পারফেকশনিস্ট যাকে বলে কিনা। জল আনাতে হবে, কি আনাতে হবে বল? খাবার আমরা কিছু খাইনি, আমরা সেই 6:30টায় লাস্ট খেয়েছি, তারপর কিছুই খাইনি। কি খাবি? আমি চিকেন রোল অর্ডার দিয়েছি, কারণ এত রাতে বিরিয়ানির যে ভালো ব্র্যান্ডের ওই সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে এখন, তাই জন্য রিস্ক নিলাম না। তো দুটো রোল আনিয়ে নিলাম, কারণ
খুব খিদেও পাইনি, আবার কিছু না খেয়ে নিলেও খুব প্রবলেম হয়ে যাবে, তাই ওকে আমি এখন বলছি চা করতে, চা। রাত্রির কটা বাজে এখন? 1:40 বেজে গেছে। 1:40 আমরা এখন খাবো চা। অনলি চা প্রেমীদেরই এটা সম্ভব। তো এখন বাজে রাত্রির 2টো, আর আমরা দেখো 2 বোন, একজন রোল খাচ্ছে আর এখানে আমাদের চাও রেডি হয়ে গেছে। এই রোল আর চা আমরা এখন খাবো।